হাই মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা এই ভিডিওতে মিনাও নিহঙ্গতে ব্যবহৃত প্রায় 1100 প্লাস যে ভোকাবুলারি রয়েছে তা আ ই উ এ ও কা কি কু কে কো এভাবে সিরিয়ালি পর্যন্ত পড়ে যাব, ঠিক আছে? তো সবাই আমি যখন পড়বো আমার সাথে সাথে সেটা উচ্চারণ করার চেষ্টা করবেন। আ আ আইসক্রিম, আইসুকুরিম। এখানে যে একটা দাগ দেওয়া আছে এটাকে বলা হয় লং ভয়েল। এটাকে কি বলা হয়? লং ভয়েল। এটাকে একটু টেনে পড়তে হয়, ঠিক আছে? আইসুকুরিম, আইসুকুরিম, আইদা, আইদা। এখানে তায়ের উপরে তেন তেন দেওয়া আছে। আমরা জানি তায়ের উপরে তেন তেন দেওয়া থাকলে সেটা হবে দা, ঠিক আছে? আইদা, আইমাস, আইমাস, তোমোদাচি নি আইমাস, ঠিক আছে? এখানে তায়ের উপরে তেন তেন দেওয়া আছে, তাই না? এটা হবে দা। তোমোদাচি নি আইমাস। আওই, 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 আকাই, আকারুই, আকি, আকে মাস, আগে মাস। এখানে কের উপরে তেন তেন দেওয়া আছে, তাই না? তখন সেটা হয়ে যাবে কি? গে। আগে মাস, আসা, আসা গোহান। এখানে কোয়ের উপরে তেন তেন দেওয়া, তাই না? কোয়ের উপরে তেন তেন দেওয়া হলে সেটা হয়ে যায় গো। আর এখানে ব্রাকেটে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই আসা গোহানের কাঞ্জি শব্দ, ঠিক আছে? আসার কাঞ্জি হচ্ছে এটা, ওকে? আসা গোহান। এভাবে প্রত্যেকটার পাশে যে ব্রাকেটে উচ্চারণটা দেওয়া আছে এগুলো হচ্ছে সবগুলো কি? কাঞ্জি। এগুলো সবগুলো কি? কাঞ্জি, ওকে? আর এই পাশে এখানে যেটা লেখা থাকবে এটা হয়তো হিরাগানা হবে অথবা কাতাকানা হবে, ঠিক আছে? আসা গোহান, আসাত্তে, আসাত্তে। এখানে আসার পরে তের আগে যে ছোট ছু দেওয়া আছে, ছু এর দুই রকমের উচ্চারণ হয়। কয় রকমের উচ্চারণ হয়? দুই রকমের উচ্চারণ হয়। একটা হচ্ছে টি এস ইউ, ছু, টি এস ইউ, ছু, ঠিক আছে? আরেকটা হচ্ছে ডাবল টি। আরেকটা কি? ডাবল টি। ডাবল টি অর্থাৎ এর উচ্চারণটা হবে অনেকটা এরকম যে যদি ছুটা বড় হাতের হয়, ঠিক আছে? ছুটা যদি এরকম বড় হাতের অক্ষর হয় তাহলে সেটার উচ্চারণ হবে ছু। কি উচ্চারণ হবে? ছু। যেমন আমি একটা শব্দ বলি মাৎসো, মা, তারপরে হচ্ছে ছু, মাৎসো। শব্দটা কি? মাৎসো। আচ্ছা, এরপরে যদি মাৎসুর পরের যে ছুটা, সে ছুটা ছোট হাতের হয় এবং তার পাশে একটা তে থাকে, ছোট হাতের একটা ছু দিলাম এবং তার পাশে একটা তে আঁকলাম, তখন এটার উচ্চারণ হবে মাত্তে। কি হবে? অর্থাৎ এই ছোট ছু এর পরে যে তে থাকবে অথবা যে অক্ষরই থাকবে না কেন সেই অক্ষরটা দুইবার উচ্চারিত হবে। কয়বার উচ্চারিত হবে? দুইবার উচ্চারিত হবে, অর্থাৎ মাত্তে, মাত্তে। এজন্য আসার পরে যে তে আছে এই তেটা কয়বার উচ্চারিত হয়েছে? এখানে দুইবার উচ্চারিত হয়েছে। আসাত্তে। কি কি এটা? আসাত্তে, আসাত্তে, আসাত্তে। আশি, আশি, আশি মানে কি বলেন তো? পা। আস্তা, আস্তা। শব্দটা লেখা আছে হচ্ছে আশিতা। কি লেখা আছে? আশিতা। সিটা যদি শব্দের মাঝখানে হয় তাহলে সি এর পরের ই উচ্চারণটা হয় না, ঠিক আছে? সি এর পরের ই উচ্চারণটা হয় না, তখন সরাসরি আ তালিবস্য তয়কার তা, আস্তা, ঠিক আছে? আ তালিবস্য তয়কার তা, আস্তা, ওকে? আশিতা হবে না, সঠিক উচ্চারণ কি? আস্তা, ওকে? নিয়মটা কি? সি যদি বাক্যের মাঝখানে হয় তাহলে
তার শেষে যে অতিরিক্ত ভাওয়েল ই উচ্চারণটা আছে, সি এর ই, এই উচ্চারণটা হবে না। তারপরে আসোকো, আসোকো মানে কি ওইখানে, আসোকো মানে কি ওইখানে। আসোবিমাস, আসোবিমাস, এখানে এটা হচ্ছে হি, এটা কি হি, হি এর উপরে যদি তেন তেন দেওয়া হয় তাহলে সেটা হয় কি বি, হি এর উপরে তেন তেন দিলে কি হয় বি। আর হি এর উপরে যদি একটা পুন দেওয়া হয়, এরকম গোল্লা পুন, তখন সেটা হয়ে যায় পি, সেটা কি হয়ে যায় পি। তার মানে হা হি হু হে হো এই সিরিজের সাথে পা পি পু পে পো যদি তেন তেন দেওয়া হয়, সরি পুন দেওয়া হয়, আর যদি তেন তেন দেওয়া হয় তাহলে কি হবে বা বি বু বে বো, কি হবে বা বি বু বে বো। ঠিক আছে, এখানে দেখেন আপনারা এই অক্ষরগুলো কিন্তু এখানে আছে। হায়ের উপরে তেন তেন দিলে বা, বি বু বে বো, পা পি পু পে পো। ঠিক আছে, একটু আগে আমি যেরকম বলছিলাম যে কো, তাই না, কো এর উপরে তেন তেন দেওয়া, সেটার উচ্চারণ হবে কি গো। কায়ের উপরে তেন তেন দেওয়া, সেটার উচ্চারণ হবে কি গা, গা গি ঘু গে গো। তারপরে সায়ের উপরে তেন তেন দিলে সেটা হবে যা, যা জি জু জে জো। অর্থাৎ সি এর উপরে যদি তেন তেন থাকে কোথাও দেখেন, তাহলে সেটার উচ্চারণ হবে কি জি, সেটার উচ্চারণ হবে কি জি। তারপরে তায়ের উপরে যদি তেন তেন দেওয়া থাকে তাহলে সেটার উচ্চারণ হবে দা, জি জু দে দো। তার মানে সু এর উপরে যদি কখনো তেন তেন পান আপনারা, তখন সেটার উচ্চারণ হবে কি জু। ঠিক আছে, একইভাবে নর্মাল সু অর্থাৎ সা শি সু সে সো, ওই সু এর উপরে যদি তেন তেন থাকে সেটার উচ্চারণ হবে কি জু। এই দুইটার উচ্চারণ কি একই। একইভাবে সি এর উপরে তেন তেন আর চি এর উপরে তেন তেন যদি থাকে, উচ্চারণ একই হবে জি জি। ঠিক আছে, এরপরে তে, এরপরে কি তে, তের সাথে যদি তেন তেন থাকে তখন সেটা হয় দে, কি হবে দে। এরপরে তোর সাথে যদি তেন তেন হয় তাহলে সেটা কি হবে দো। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে দাকোতেন কিংবা তেন তেন যুক্ত বর্ণমালা। এই বর্ণমালাগুলো কি খুবই ইম্পর্টেন্ট, যেটার মধ্যে উপরের দিকে এরকম তেন তেন থাকবে অথবা কি থাকবে পুন থাকবে। পুন শুধু থাকবে হা হি ফু হে হো এর সাথে, যার উচ্চারণ হবে পা পি পু পে পো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আগাই। আসবি মাস মানে কি আনন্দ করা, তাই না। আতাতা কাই, আতাতা কাই, এখানে দুইটা তা আছে তাই না। আতাতা কাই মানে কি গরম উষ্ণ। আতামা, আতামা মাথা। আতারাশি, আতারাশি নতুন। আচিরা, আচিরা, আচিরা মানে হচ্ছে ওইখানে, আচিরা মানে কি ওইখানে। ঠিক আছে, কচিরা সচিরা আচিরা, কচিরা সচিরা আচিরা। ওই যে আপনারা কোকো সোকো আসোকো পড়েছেন না, এরকম কোকো সোকো আসোকোর জায়গায় যদি কেউ আরো মার্জিতভাবে কারোর সাথে কথা বলতে চায়, কিংবা কোনো শপিং মলে যখন তারা থাকবে, ওই জায়গায় যদি বলতে চায় এইখানে ওইখানে সেইখানে, তখন তারা কোকো সোকো আসোকোর জায়গায় কচিরা সচিরা আচিরা ব্যবহার করবে। ঠিক আছে, অর্থ একই, তবে ব্যবহারটা কি আরো পলাইট, ওকে, আরো মার্জিত ভাবে। আচিরা, আচ্ছই, আচ্ছই গরম। আচ্ছি, আচ্ছি, আচ্ছি মানিও কি ওইখানে, আচ্ছি মানিও কি ওইখানে। এটাও একটু ফর্মালি ব্যবহৃত হয়, তবে এটা হচ্ছে একটু ইনফর্মাল ব্যবহার, এটা কি একটু কম মার্জিত ব্যবহার। আচ্ছি, আচ্ছি মানিও কি ওইখানে, অর্থাৎ কচ্চি সচ্চি আচ্ছি দচ্ছি। ঠিক আছে, অনেকে কোকো সোকো আসোকো দোকো বলে। কোকো মানি এখানে, সোকো মানি আপনি যার সাথে কথা বলতেছেন শ্রোতার কাছে মানে ওইখানে, আর আসোকো মানি হচ্ছে দুইজন থেকে দূরে ওইখানে। ঠিক আছে, ওইটাকে মোর পলাইটলি বলে কি কচিরা সচিরা আচিরা, প্রশ্ন করার সময় দচিরা, প্রশ্ন করার সময় দচিরা। আর একটা কম মার্জিত রূপও আছে, সেটাকে কি বলা হয় কচ্চি সচ্চি আচ্ছি দচ্ছি। কি বলা হয় কচ্চি মানি এইখানে, সচ্চি মানি যার সাথে কথা বলতেছেন তার পাশে, আচ্ছি মানি ওইখানে, দচ্ছি মানি কোনখানে, দচ্ছি মানি কোনখানে। এই যে আমরা বললাম না, এই যে একটু ইনফর্মাল ওয়েতে কথা বললাম না, নিজেদের বন্ধুদের মধ্যে হইতে পারে,
ফ্রেন্ড সার্কেলের মধ্যে হইতে পারে, তখন এটা কি ব্যবহার করা হয়? করছি দেশ, করছি করছি করছি, মানে এটা এইখানে করছি করছি, সচ্ছি সচ্ছি, হাচ্ছি হাচ্ছি, ধরছি কোথায়। আর যখন একটা ফর্মাল পজিশনে থাকবো আমি খোচিরা দেশ কা, সচিরা দেশ কা, হ্যাঁ, অথবা দোচিরা দেশ কা, অথবা দোচিরা দেশ কা, ঠিক আছে। কোচিরা দেশ কা, সচিরা দেশ কা, এইটা নাকি ওইটা, অথবা দোচিরা দেশ কা, কোনটা, ঠিক আছে। অথবা নর্মালি আমরা কি বলি, কোকো, সোকো, আসোকো, দোকো, সবগুলোর অর্থ কি একই, এখানে, ওখানে, ওইখানে, আরেকটা কি কোথায়, কোনখানে, কোন জায়গায়, ঠিক আছে। আমার মনে হয় শব্দটা আপনাদের একটু খেয়ালে রাখবেন এই জিনিসটা। তারপরে আতসু মেমাস, আতসু মেমাস, আতো দে, আতো দে, তের সাথে তেন তেন, তাই না, কি হয়েছে, তের সাথে তেন তেন, এটা কি আতো দে, ওকে। যদি তোর উপরে তেন তেন হইতো তখন সেটা কি হইতো বলেন তো, দো, তাহলে কি হইতো আদো দে, কি হইতো আদো দে, তাই না। বাট এরকম কোনো শব্দ নাই, আমরা আগাই আতো দে, আনাতা, আনি, আনি, আনিমে, এটা কাতাকানার, কাতাকানার আ নি, নিটা দেখছেন দেখতে কিসের মতো, দুয়ের মতো, অনেকটা কাঞ্জির দুয়ের মতো, তাই না, দুইটা দাগ আছে পরপর, ঠিক আছে, অর্থাৎ নি, আনি মে, তারপরে কি মে, অনেকটা একটা ছুরির মতো, তাই না, একটা বামানো আছে এবং তার সাথে কি মাঝখানে পেট কাটা, তাই না। আচ্ছা, আনিমে শব্দটা কি, আনিমে। আপনারা কাতাকানা যাদের দুর্বলতা আছে তারা যখন যে ওয়ার্ডটা শিখবেন, যে ওয়ার্ডের উচ্চারণটা শিখবেন, সেই ওয়ার্ডের যেই কয়টা অক্ষর থাকবে সেই অক্ষরগুলোকে এমনভাবে শিখে নেবেন যে এই আ শব্দ, এই নি শব্দ আর এই মে শব্দ, এই শব্দগুলো যেইখানেই আপনাদের সামনে পড়বে যাতে করে আপনি কি করতে পারেন, সেটা উচ্চারণ করতে পারেন। অন্য শব্দগুলো না পারেন, অ্যাটলিস্ট এই আ শব্দটা যত জায়গায় আমার সামনে আসবে আমি দেখে যাতে বলতে পারি কি এটা আ, নি, মে, ঠিক আছে। আনিমে মানে কি, অ্যানিমে, আনে, আনে, আনো, আনো, এই আনোর পরে যে দাগটা দেওয়া আছে এটা তার উদ্দেশ্য হচ্ছে বাক্যটা এখানে শেষ হয়নি, শব্দটা এখানে শেষ হয়নি, অর্থাৎ এই সেই ওই, কই, এই সেই ওই কই, এই বললে কি কথা শেষ হয়, এই জিনিসটা কি, এই মানুষ, ওই মানুষ, সেই মানুষ, এই জিনিস, ওই জিনিস, সেই জিনিস, এই বই, ওই বই, সেই বই, ঠিক আছে। এই যে দুইজন থেকে যখন দূরের কোনো একটা জিনিসের দিকে সংকেত করা হবে, আনোহন, কি আনোহন মানে ওই বই, হন মানে কি বই, তো ওই আনো এরপরে যদি একটা ওয়ার্ড যুক্ত করা যায় ওই ব্যবহারটা বোঝানোর জন্য এখানে তারা একটা ঢেউয়ের মতো চিহ্ন রেখে দিছে, ঠিক আছে। তার মানে এটা কখনো একক ব্যবহার হবে না, আনো শব্দটা কখনো কি এককভাবে ব্যবহার হবে না, তার সাথে কি কি থাকবে, কোনো না কোনো একটা জিনিস থাকবে, অর্থাৎ যদি কোনো জিনিস হয় তাহলে আনো হন, আর যদি কোনো ব্যক্তি হয় তাহলে হবে কি আনো হিত, আনো হন মানে হচ্ছে ওই বই, আনোহিত মানে হচ্ছে ওই ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আনো, আনো, আনো মানে কি বলেন তো, কারো দৃষ্টি আকর্ষণ করা, আনো, এই যে শুনছেন, ঠিক আছে। অথবা আপনি কোনো একটা কথা বলতে যাবেন, কথা বলার আগে আপনি তার আপনার দিকে তার মনোযোগটাকে আকর্ষণ করতেছেন, আনো খরে নান দেশকা, এই যে এটা কি, এই যে আমরা বলি না এই যে শব্দটা বললাম না, এই যে এরকম, আচ্ছা এই জিনিসটা কি, এই যে এখন বললাম যে আচ্ছা এক্সপ্রেশনটা ব্যবহার করলাম, এটাই হচ্ছে কি আনো, এটাই কি আনো, ঠিক আছে। আনো কাতা, আনো কাতা, আনোহিত, আনোহিত, একটু আগে আমরা বলছিলাম তাই না, আনোর পরে যদি ঢেউ ঢেউ থাকে তাহলে বুঝতে হবে তার সাথে কি আরেকটা শব্দ হবে, এখানে সেই শব্দগুলো যুক্ত করা কি কয়েকটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে আবিমাস, আবিমাস, সাওয়া ও আবিমাস, সাওয়া ও আবিমাস, এখানে শিয়ের পরে ইয়া আছে, শিয়ের পরে ইয়া আছে, আর আমরা জানি ইয়াটা যদি ছোট অক্ষরে হয় তাহলে সেটার উচ্চারণ হয়ে যায় সা, কি হয়ে যায় সা, আর যদি ইয়াটা বড় অক্ষরে হইতো তাহলে হয়ে যেত কি সিয়া, তাই না। আচ্ছা, যেহেতু ছোট
হাতের অক্ষর হয়েছে তখন হবে কি সা। আর এটা হচ্ছে ওয়ার কাতাকানা, এটা কি ওয়ার কাতাকানা। এরপর হচ্ছে একটা লং ভাওয়েল আছে, কি আছে একটা লং ভাওয়েল আছে, তাহলে উচ্চারণটা কি হলো শাওয়া, শাওয়া, ঠিক আছে শাওয়া ও আবিমাস। কি এর উপরে তেন তেন দিলে সেটা কি হয়ে যায় বি হয়ে যায়, ঠিক আছে। তারপরে ফু আবু নাই, শব্দটা কি আবু নাই, ফু এর উপরে তেন তেন দিয়ে কি হয়ে গেছে শব্দটা বু হয়ে গেছে, কি হয়ে গেছে লিও, হ্যাঁ বু হয়ে গেছে। আবু নাই আমাই, আমাই আমি যখনই পড়বো তখন সেটার সাথে সাথে আপনারা শ্যাডোয়িং করবেন। শ্যাডোয়িং মানে কি, যখন কেউ কোনো কিছু বলে হুবহু তার কথাটাই মিনমিন করে তার কথার সাথে সাথে নকল করা, উচ্চারণ করা, ঠিক আছে। যারা ল্যাঙ্গুয়েজ শিখে তাদের জন্য শ্যাডোয়িংটা খুবই গুরুত্বপূর্ণ, শ্যাডোয়িংটা কি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আপনাদের শ্যাডোয়িং করতে হবে। শ্যাডোয়িং মানে আমি যখন আমাই বলবো তখনই আপনারা ওই জিনিসটার দিকে তাকাই আপনারা বলতে থাকবেন কি আমাই, ঠিক আছে। আমাই, আমাই মানে কি মিষ্টি, আমারি, 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 তেমন, আমারি মানে কি তেমন, আমে, আমে, আমে মানে বৃষ্টি, আড়াই মাস, আরিগাতো গোজাইমাস। এখানে কায়ের উপরে তেন তেন আছে তাই না, সেটা হয়ে গেছে কি গা। এখানে কোয়ের উপরে তেন তেন আছে হয়ে গেছে গো। এখানে সায়ের উপরে তেন তেন আছে হয়ে গেছে যা, কি হয়ে গেছে যা। তার মানে আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস্তা, আরিগাতো গোজাইমাস্তা। যেমনটা বলেছিলাম যে এই যে মাস্তা শব্দের মধ্যে যে সিটা আছে সেই সিটা কিন্তু মাঝখানে, তাই না। তো সি যখন মাঝখানে থাকে কোনো ওয়ার্ডের, অর্থাৎ শেষে কিন্তু তা আছে, এই জন্য আমি এটাকে মাঝখানে বলেছি, সবার শেষে কিন্তু নাই শব্দটা, তাই না। আচ্ছা, যদি তাই হয় তখন সি এর পরে যে ই আছে সেই ইটার উচ্চারণটা হবে না, ঠিক আছে। তার মানে আরিগাতো গোজাই মাসিতা হবে না মাস্তা হবে, মাস্তা হবে, ঠিক আছে। লিও কি হবে আরিগাতো গোজাই মাসিতা হবে না মাস্তা হবে, মাস্তা। ওকে, আরিমাস, 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 ওমাতসুরিগা আরিমাস, ওমাতসুরিগা আরিমাস। এখানে ব্র্যাকেটের পরে, ব্র্যাকেটের মাঝখানে যে শব্দগুলো থাকে সেই শব্দের পরে কিন্তু এরকম একটা ঢেউ চিহ্ন দেওয়া থাকে, তাই না। এটা তার উদ্দেশ্য হচ্ছে আগের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাই এরপরে হয় সাধারণত, ঠিক আছে। অর্থাৎ ওমাতসুরিগা আরিমাস, ওমাতসুরিগা আরিমাস। আরুইতে, 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 একসাথে মিলাই বললে আরুইতে মানে পায়ে হেঁটে। আরো কি মাস, আরো কি মাস মানে হাঁটা। আরো বাইত, আরো বাইত, পার্ট টাইম জবকে কি বলা হয় আরো বাইত বলা হয়। আরে, আরে, আরে মানে কি বলেন তো, উহা। আরে মানে কি উহা। কিছু শব্দ আছে যেমন করে, শব্দটা কি করে, করে মানে হচ্ছে ইহা, সরে মানে হচ্ছে আপনার পাশে, উহা অথবা সেটা। এরপরে হচ্ছে আরে মানে দুইজন থেকে দূরে, ওইটা, ঠিক আছে। দরে, দরে মানে কি কোনটা, দরে মানে কি কোনটা। তার মানে আমরা কিন্তু এর আগে কতগুলো শব্দ দেখলাম, তাই না। কোনো, সোনো, আনো, দোনো, তারপরে কচিরা, সচিরা, আচিরা, দচিরা, কোকো, সোকো, আসোকো, দোকো, কচ্চি, সচ্চি, আচ্চি, দচ্চি। আবার এখানে আরেকটা পাইলাম কি আরে, আরেকটা পাইলাম কি আরে। ওকে, এবার হচ্ছে প্রশ্ন, আরে, আরে, আংশো বাঙ্গ, আংশো বাঙ্গ। দেখেন এখানে অনেকে এই উচ্চারণটা একটু ভুল করেন যারা নতুন নতুন শিখেন, যে শিয়ের পরে যদি ইয়ো হয়, শিয়ের পরে যদি ইয়ো হয় তখন শব্দটা হচ্ছে শো হয়, কি হয় শো হয়। তবে সেই ইয়োটা ছোট হাতের হইতে হবে, কি হইতে হবে ছোট হাতের হইতে হবে, আনশো। তারপরে শো এর পরে যেহেতু উ আছে তার মানে এখানে এটাকে টেনে পড়তে হবে, আনশো বাঙ্গ। বলেন আনশো বাঙ্গ। হায়ের উপরে কি আছে এখানে তেন তেন আছে, কি আছে হায়ের উপরে তেন তেন আছে, তার মানে এটা কি হয়ে গেল বা, এটা কি হয়ে গেল বা। এরপরে হচ্ছে তারপরে কোয়ের উপরে তেন তেন, তারপরে এটা কি হয়ে গেল কো থেকে গো, তারপরে হচ্ছে উ, আংশো বাঙ্গ, আংশো বাঙ্গ, ঠিক আছে। আমরা একটুখানি হিরাগানা কাতাকানা চারটার দিকে একটু যদি খেয়াল করি, একটু দেখেন তো, যৌগিক স্বরধ্বনি
ইয়া ইউ ইয়ো, কিংবা এগুলোকে ইয়া ইউ ইয়ো ছোট অক্ষরে যখন আসে এটাকে বলা হয় ইয়নযুক্ত শব্দ। কি বলা হয়? ইয়নযুক্ত শব্দ। ইয়া ইউ ইয়ো এটাকে কি বলা হয়? ইয়নযুক্ত শব্দ। কি বলা হয়? ইয়নযুক্ত শব্দ। ঠিক আছে, এটা যখন যেই ই সিরিজের সাথে আসবে সেটার সাথেই কি হবে? এটাকে বলা হবে ইয়নযুক্ত শব্দ। এখন এটা কিসের সাথে হয়? আমরা যদি একটু খেয়াল করি, ই সিরিজের কি, সি, চি, নিহি, মি, রি এগুলোর সাথে হবে। একই সাথে দাগটেনযুক্ত গি, জি, বি, পি এর সাথে হবে। অর্থাৎ কি হবে? যেমন কি এর সাথে যদি ছোট করে ইয়া যুক্ত করে দিই তখন সেটা হয়ে যাবে কি? কিয়া। ওকে, তার মানে আমরা একটু এই চার্টে দেখি, কি এর সাথে ইয়া যুক্ত করে হয়ে গেছে কি? কিয়া। কি এর সাথে ইউ যুক্ত করে হয়ে গেছে কি? কিউ। দেখেন এই ইউটা কিন্তু ছোট অক্ষরে আছে। কি আছে? ছোট অক্ষরে আছে। এটা একটু খেয়াল রাখবেন, ছোট অক্ষরে যদি থাকে তাহলে তার উচ্চারণটা হবে কি? কিউ। তাড়াতাড়ি পড়তে হবে, কিউ, কিয়া, কিউ। এরপরে হচ্ছে কিউর পরে এখন ছোট অক্ষরে কি আছে? ইয়ো আছে, তখন কি হইলো? কিয়। কি হইলো? কিয়। কিয়া, কিউ, কিয় বলেন। আচ্ছা, তারপরে হচ্ছে সা, সু, শো বলেন। তার মানে আমরা বুঝলাম যে সি এর পরে ইয়া থাকলে শব্দটা শিয়া হয় না, কি হয়? সা হয়। এটা ব্যতিক্রম। আবার সি এর পরে যদি ইউ হয় শব্দটা সিইউ হয় না, হয় কি? সু। সি এর পরে যদি ইউ হয় তাহলে শব্দটা সিও হয় না, হয়টা কি? শো। ঠিক আছে, এরপরে চি এর পরে ইয়া যদি থাকে শব্দটা চিয়া হবে না, হবে কি? চা। চু, চো। ঠিক আছে, এটা ব্যতিক্রম। তারপরে নিয়া, নিউ, নিয় বলেন। হিয়া, হিউ, হিয়। মিয়া, মিউ, মিয়। রিয়া, রিউ, রিয়। গিয়া। কি এর উপরে তেন তেন দিলে হয়ে যায় কি? গি। আর গিয়ের সাথে যদি ইয়া যুক্ত করে দিই ছোট হাতের, গিয়া। গিউ, গিয়। গিয়া, গিউ, গিয়। তারপরে যা, জু, জো। কোত্থেকে আসলো? সি এর উপরে তেন তেন দিলে সেটা হয়ে যায় জি, সেটা হয়ে যায় কি? জি। আর জি এর সাথে যদি ইয়া যুক্ত করা হয় তখন সেটা হয়ে যাবে যা। সাথে থেকে কি হয়ে যাবে? যা হবে, নট জিয়া। জিয়া হবে না, কি হবে? যা হবে। যা, জু, জো। ঠিক আছে, এরপরে বিয়া, বিউ, বিয়। কোত্থেকে আসছে এটা? হি এর উপরে যখন তেন তেন থাকবে তখন সেটা হয়ে যায় বি। আর বি এর সাথে ইয়া যুক্ত করে দিলে বিয়া, ইউ যুক্ত করে দিলে বিউ, ইউ যুক্ত করে দিলে বিয়। বিয়া, বিউ, বিয়। ওই একই হি এর উপরে যদি পুন দেওয়া হয় তখন সেটা হয়ে যায় কি? পিয়া। কি হয়ে যায়? পিয়া। পিউ, পিয়। পিয়া, পিউ, পিয়। পিয়া, পিউ, পিয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা মেন পড়ায় চলে যাই। তাহলে এটা কি হবে? আংশ বাঙ্গ। আংশ বাঙ্গ, কারণ শোর পরে একটা উ যেহেতু আছে সুতরাং আমার এই শোটাকে একটু দীর্ঘ করে পড়তে হবে। আংশ বাঙ্গ। ঠিক আছে, এরপরে আন্নাই সীমাস। আন্নাই সীমাস। এখানে দেখেন মাসুর শেষে সু আছে, তাই না? বাক্যে যখনই শেষে সু থাকবে তখন এই সুয়ের উ উচ্চারণটা হবে না। সুয়ের উ উচ্চারণটা হবে না। তাহলে আন্নাই সি মাস ডিরেক্ট সয়ের উচ্চারণ হবে, কিন্তু সয়ের পরে যে উ আছে সেই উ এর উচ্চারণটা কি হবে না, যদি সুটা কি হয়? শব্দের শেষে হয়। আন্নাই সি মাস। এরপরে আমরা ই সিরিজে যাব, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আ সিরিজ যুক্ত যতগুলো বার আসতে পারে মিনাও নিহঙ্গ এন্ড 5 লেভেলে আ দিয়ে সবগুলো আমরা পড়ে ফেলছি, তাই না? হ্যাঁ, এরপর আমরা কি ই সিরিজে যাব। প্রথমে ই শব্দটা কি? ই। দুইটা ই যদি পাশাপাশি থাকে তাহলে উচ্চারণ ই ই হবে না, হবে কি? ই। ই বলেন। অর্থাৎ একই বর্ণমালা আ, ই, উ, এ, ও এর যদি একই বর্ণমালা অথবা একই সিরিজের, অর্থাৎ আয়ের নিচে কি আছে বলেন তো? কা আছে। কি আছে? কা আছে। আমি এই নিয়মটা আপনাদের সবাইকে একটু মনোযোগ সহকারে দেখতে বলবো। আমরা একটু হিরাগানা কাতাকানা চার্টে একটু গেলাম। ঠিক আছে, দেখেন এখানে কি আছে? শব্দ আছে হচ্ছে আ। ঠিক আছে, একই সিরিজের আয়ের সাথে যদি আবার পুনরায় আ হয় তখন উচ্চারণটা আ আ হয় না, হয় হচ্ছে আ। লং ভয়েলের থিঙ্কিংটা এখান থেকেই আসছে। ওই যে কাতাকানার মধ্যে দেখেন একটা লং ভয়েল টান দিলে এটা লং ভয়েল বলে, তখন এই থিঙ্কিংটা কোত্থেকে আসছে বুঝতে হবে। এর আগে
যে অক্ষরটা ছিল সেই অক্ষরের মধ্যে যে ভায়েলটা ছিল সেম ভায়েল তারপরে ছিল, ঠিক আছে, যার কারণে এটা কি হয়েছে, লং ভায়েল হয়েছে। তার মানে আয়ের পরে যদি আ হয় তাহলে উচ্চারণটা কি আ হবে নাকি আ হবে? আচ্ছা, ই এর পরে যদি ই হয় তাহলে উচ্চারণটা কি ই হবে নাকি ই হবে? উ এর পরে যদি উ হয় তাহলে উচ্চারণটা কি উ হবে না উ? তারপরে এর পরে এ হলে এ, ওর পরে ও হলে ও, ঠিক আছে। তাহলে এবার বলেন কায়ের পরে যদি আ হয় তাহলে সেটা কি হবে? কা। কারণ এই কায়ের মধ্যে কিন্তু আ আছে, তাই না? সায়ের মধ্যে কিন্তু আ আছে, তারপরে তায়ের মধ্যেও কি আছে, একটা আ আছে, কারণ এটা আ সিরিজের মধ্যেই কিন্তু। সুতরাং এই তায়ের সাথে যদি একটা আ আবার আরেকটা থাকে তারপরে, তাহলে এই উচ্চারণটা হবে কি তা। এটা কি হবে? তা। কায়ের পরে যদি একটা আ থাকে তাহলে তার উচ্চারণটা কি হবে? কা। কি হবে? কা। তাহলে বলেন সায়ের পরে আ সা, তায়ের পরে আ তা, নায়ের পরে আ না, হায়ের পরে আ হা, মায়ের পরে আ মা, রায়ের পরে আ রা। একইভাবে কি এর পরে যদি ই হয় তাহলে কি হবে? কি ই হবে নাকি কি? ভেরি গুড। সি এর পরে যদি ই হয় তাহলে কি হবে? সি। চি এর পরে যদি একটা ই থাকে, চি 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 এর পরে চি, ভেরি গুড। আচ্ছা, রি এর পরে ই থাকলে রি, ভেরি গুড। এবার আমরা একবারে টান দিয়ে শেষে চলে যাই। মো এর পরে যদি একটা ও থাকে তাহলে সেটা কি হবে? মো। অর্থাৎ ওই সিরিজ ভিত্তিক আমাকে একটু অক্ষরগুলো দেখে নিতে হবে, ঠিক আছে। এই জায়গা থেকেই মূলত লং ভয়েলটা এসেছে, এই জায়গা থেকে মূলত কি আসছে? লং ভয়েলটা এসেছে। এবং কাতাকানার মধ্যে লং ভয়েলটা এক্সট্রা ওই বর্ণমালাটা আ ই উ এ ও, এটা না লিখে তারা কি করে দেয়, একটা এরকম টান দিয়ে দেয়। এটা তারা উদ্দেশ্য যে এর আগে তুমি এই ভয়েলের আগে যে অক্ষরটা আছে না, সেই অক্ষরটার যে উচ্চারণ, এই উচ্চারণের সাথে মিলিয়ে একটা কি ছিল? ভয়েল ছিল, আ ই উ এ ছিল, যেটার কারণে এটার সাথে এটা মিলে তুমি লং ভয়েল টান দিয়ে পড়ো, ঠিক আছে। পরবর্তীতে যখন আমাদের ব্যবহারে আসবে তখন পড়লে আমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে, তাই না? আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, যদি আয়ের পরে ই হয়, কি হয়? আয়ের পরে ই হয়, অথবা কায়ের পরে ই হয়, অথবা সায়ের পরে ই হয়, আবার একইভাবে আয়ের পরে যদি উ হয়, আবার আয়ের পরে যদি এ হয়, অথবা আয়ের পরে যদি ও হয়, তাহলে তার উচ্চারণের সময় আ ই এভাবে বলা যাবে না। কি বলতে হবে? আই। কি বলতে হবে? আই। আয়ের পরে যদি ই থাকে তাহলে উচ্চারণটা কি? আয়ের পরে ই থাকলে আই। আবার বলেন আয়ের পরে যদি উ থাকে তাহলে উচ্চারণটা কি হবে? আ ও হবে? আউ। ভেরি গুড। এইখানে দ্বিতীয় বর্ণমালার যেই একটা এই যে উচ্চারণটা আছে না, এই উচ্চারণটা চলে যাবে, ঠিক আছে। এই উচ্চারণটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে যখন নরমালি কোনো ওয়ার্ড মিনিং আপনি পড়বেন। যার কারণে আয়ের পরে যদি কখনো ও থাকে তখন সেটার উচ্চারণ হয়ে যাবে আও। আও, নট আও। আও হবে না, কি হবে? আও, ঠিক আছে। বর্ণমালা পড়ার সময় আমি আ ই উ এ ও পড়তে পারি, কিন্তু ব্যবহার করার সময় এটা কি হবে আমার? আও, আই, আয়ে, ঠিক আছে। পড়েন এবার কা দিয়ে আমরা বলি কাই, কাও, কায়ে, কাও। সা দিয়ে পড়ি সা, সায়ের পরে আ আছে মনে করেন, সা। সায়ের পরে ই, সাই, সাও, সায়ে, সাও, ঠিক আছে। এবার বলেন তা, তায়ের পরে একটা আ আছে তখন কি হবে বলেন তো? তা। তারপরে তায়ের পরে ই, তাই, তাও, তায়ে, তাও, ঠিক আছে। এরপরে না দিয়ে বলেন না, মানে নায়ের পরে একটা কি আছে? আ আছে, ওকে। তারপরে নায়ের পরে ই দিলে নাই। নাই মানে কি জানেন জাপানি ভাষায়? নাই মানে নাই, নাই মানে কি? নয়। নাই মানে কি? নয়। নাই মানে কি? নয়, নেগেটিভ, ওকে। তারপরে নাও, নায়ের পরে উ আছে, না উ হবে নাকি নাও হবে? ভেরি গুড। নায়ের পরে এ আছে, কি হবে? নায়ে, 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 বলেন নায়ে। তারপরে নার পরে ও আছে, কি হবে? নাও, কি হবে? নাও, ঠিক আছে। এরপরে হা দিয়ে বলেন হা, হায়ের পরে আ আছে, কি হবে? হা, হাই। হাই মানে কি? হ্যাঁ। হাই মানে কি? ইয়েস।
হাই মানে কি ইয়েস। তারপরে হাউ, হাই, হাও, মা, মাই, মাও, মায়ে। দেখেন শব্দটা কি মা এ এভাবে হবে নাকি মায়ে? মায়ে মানে কি জানেন? সামনে। মায়ে মানে কি সামনে, মাও। তারপরে হচ্ছে ইয়া, ইয়া এর পরেও যদি আ হয় তাহলে আপনি কি বলবেন বলেন তো? ইয়া। ঠিক আছে, ইয়া। ইয়ার পরে ই থাকলে ইয়াই, ইয়ার পরে উ থাকলে ইয়াও, ইয়াও। ইয়ার পরে এ থাকলে ইয়ায়ে, ইয়ার পরে ও থাকলে ইয়াও। এরপরে হচ্ছে রা, রা, রাই, রাই, রাও, রায়ে, রাও, রাও। রা ও হবে নাকি রাও হবে? ভেরি গুড। তার মানে আমরা যদি কা দিয়ে বলতে পারি তাহলে আমি কি দিয়ে বলতে পারবো না? কি দিয়ে আ হলে কি হবে? কি আ হবে নাকি কিয়া? কিয়া হবে। কি আ কি হবে? কি আ হবে নাকি কিয়া? কিয়া, কিয়া, কিয়া। একটা তো কিয়া, একটা তো কি কিয়া, আরেকটা হচ্ছে কিয়া, কি আ। দুইটা একটু সমান উচ্চারণ হবে। তারপরে কি এর পরে ই থাকলে কি হবে? কি, কি এর পরে ই থাকলে কি হবে? কি, কারণ কি এর শেষে কি আছে? ই আছে। আর ই এর সাথে ই যদি হয় আমরা জানি কি লং ভয়েল হবে। ঠিক আছে। তারপর কি এর সাথে ই হলে উ হলে কিউ, 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 কিয়ে, কিও, কিও। আচ্ছা, তারপরে হচ্ছে বলেন সি দিয়ে বলেন। শিয়া, শিয়া, শিয়া। আচ্ছা, এরপরে আমরা কু সিরিজ দিয়ে বলি। কু বলেন, কু এর সাথে আ হইলে কু আ নাকি কুয়া? ভেরি গুড। তাহলে কুই, কুই। জানেন কুই মানে কি? কুই মাছ মানে হচ্ছে খাওয়া। কুই মাছ মানে কি? খাওয়া। ওটা হচ্ছে বন্ধু বান্ধবের মধ্যে যখন একটু ইনফর্মাল শব্দ ব্যবহার করে তখন বলে কি কুই মাছ, অথবা কু, কু। কু এর পরে যদি উ হয় তাহলে কি হয়? কু। আর কু, কু। ঠিক আছে। তো কু মানে কি? খাওয়ার আবেদনিক ফর্মকে কি বলা হয়? কু। আবেদনিক ফর্ম মানে ভার্বের কিছু ফর্ম আছে, এটা আমরা একসময় শিখবো। আমরা জাস্ট একটু বলে রাখলাম জিসো ফর্ম। ঠিক আছে। সব জিনিস উতে পরিবর্তন হয়ে যায়। মাসু ফর্মের আগে যা আছে সবগুলা কিসে পরিবর্তন হয়ে যায়? উতে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন কুয়ের পরে যদি এ থাকে তাহলে কি হবে? কুয়ে। কুয়ের পরে যদি ও হয় তাহলে কি হবে? কুয়ো। কু ও হবে নাকি কুয়ো? কুয়ো। ভেরি গুড। আমার মনে হয় আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? একইভাবে তেন তেন যুক্ত শব্দগুলোর ক্ষেত্রে একই জিনিস। গায়ের পরে যদি আ হয় গা, গিয়ের পরে যদি ই হয় গি, আর যদি বিপরীত হয় গায়ের পরে ই আছে গাই, গাই। গিয়ের পরে উ আছে গিউ, গের পরে ও আছে গেও। নট গে ও, এভাবে না, গেও, গেও। হ্যাঁ, গেও। ঠিক আছে। আমার মনে হয় এই উচ্চারণটা আপনাদের একটু ক্লিয়ার হয়েছে, তাই না? তাইলে আমরা একটু সামনে আগাই। ই, ই, কোহি গা, ই। তার মানে আমরা কি বুঝলাম? এই কো এর পরে একটা ও ছিল আর হি এর পরে একটা ই ছিল, তাই না? তো উচ্চারণ গুলা কাছাকাছি হওয়ার কারণে সরাসরি কি করে দিচ্ছে তারা? এটা একটা লং ভয়েল দিয়ে দিছে। কি দিয়ে দিছে? লং ভয়েল দিয়ে দিয়েছে। আর এই লং ভয়েলটা সাধারণত কাতাকানার মধ্যে দিয়ে দেওয়া হয়। কি হয়? কাতাকানার মধ্যে দিয়ে দেওয়া হয়। তার মানে কো হি গা ই মানে কি? কফি ভালো। কো হি গা ই মানে কি? কফি ভালো। ওকে। আচ্ছা, ইয়ে, 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 ওকে। তারপরে ইয়ে কেক্কো দেশ, কারণ কো এর আগে ছোট ছু আছে। আর আমরা জানি ছোট ছু থাকলে কোটাকে কয়বার উচ্চারিত করতে হয়? দুইবার উচ্চারণ করতে হয়। কেক্কো দেশ। দেখেন কো এর পরে উ আছে, এই উচ্চারণটা হবে কৌ। কি হবে? কৌ। কেক্কো দেশ। ইয়ে মাদা, মাদা দেশ। তায়ের উপরে দা, তান তেন তেন, দায়ের উপরে তেন তেন, তার মানে দা। ইয়ে মাদা, মাদা দেশ। এখানে দেশু হবে না দেশ হবে? দেশ, তাই না? লিও বলেন তো কি হবে? দেশু হবে না দেশ? দেশ। কি হবে? শরীফুল সান, শরীফ না নাম আপনার? ওকে, দেশ। তারপরে ইয়ে ওয়াকারি মাসেন, ওয়াকারি মাসেন। এটা হচ্ছে ওয়া। এটা কি? ওয়া। শব্দটা কি?
ওয়া ইয়ে ওয়াকারিমাসেন মানে না আমি বুঝি না। ইয়ে ওয়াকারিমাসেন মানে কি না আমি বুঝি না। তারপরে ই ওতেঙ্কি দেস নে, বলেন ই ওতেঙ্কি দেস নে, ই ওতেঙ্কি দেস নে। আচ্ছা তারপরে ই দেশ, ই দেশ, ই দেশ নে, ই দেশ নে, ই দেশিও, ই দেশিও, ই দেশিও, ই মাস, ই মাস। ইমাস মানে কি বলেন তো? কথা বলা। ইমাস মানে কি? কথা বলা, ঠিক আছে। ইকাগা দেশকা, এখানে হচ্ছে হা লেখা আছে, এটা কি লেখা আছে? হা, কিন্তু এটার উচ্চারণ হবে ওয়া। এটা কি হবে? ওয়া উচ্চারণ, কারণ এটা কি একটা পার্টিকেল। ওয়া ইকাগা দেশকা, ইকাগা দেশকা। হ্যাঁ, কোনো জিনিস লাগবে নাকি জিজ্ঞাসা করতে ইকাগা দেশকা। ওকে, ইকিমাস, ইকিমাস, ইকুৎসু, ইকুৎসু, এটা কিন্তু বড় হাতের সুই, ঠিক আছে। ইকুৎসু, ইকুৎসু, ইকুরা, ইকুরা, ইকেবানা, হায়ের উপরে তেন তেন, তাই না? ইকেবানা, ইকেন, ইকেন, ইশা, ইসু, ইসোগাশি। দেখেন কায়ের উপরে তেন তেন কি হয়ে গেছে? গা, তাই না? ইসোগাশি। সি এর পরে ই আছে তাই এটা টান দিলাম আমরা, তাই না? ওকে, তারপরে ইসোগিমাস, ইসোগিমাস, কি এর উপরে তেন তেন, তাই না? গি। তারপরে গা ইতাই দেশ, গা ইতাই দেশ। গা কায়ের উপরে তেন তেন হলে সেটা কি হয়? গা। ইতাই দেশ শব্দটা কি? ইতাই দেশ। তের সাথে তেন তেন হলে কি হয়? দে হয়, তাই না? ইতাই দেশ। তারপরে ইতাদা কিমাস, এই যে তায়ের উপরে তেন তেন, তাই না? মুখস্থ করে ফেলেন। দেখেন বারবার যে জিনিসটা আসতেছে ওটা তো মুখস্থ করে ফেলতে হবে আমাদের, তাই না? যেমন দেশ, দা, তাই না? ওকে, ইতাদা কিমাস। জাপানিজরা যখন খাবার খাওয়া শুরু করে তখন কি বলে? ইতাদা কিমাস। কি বলে? ইতাদা কিমাস। ইচিদো, 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 ইচিদো মানে একবার, ঠিক আছে। ইচিদোমো, ইচিদোমো মানে তো এর পরে মো, কিন্তু তো এর পরে তেন তেন দেওয়া, তখন সেটা হয়ে গেছে কি? দো, তাই না? ইচিদোমো মানে একবার। ইচিদোমো মানে কি? একবার। তারপরে ইচিবান, 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 বান, বান, ইচিবান। হায়ের উপরে তেন তেন দিলে সেটা কি হয়ে যায়? বা হয়ে যায়। সেটা কি হয়ে যায়? বা। ইচিবান। তারপরে সবার থেকে নিচে ইচিবান সীতা। ইচিবান মানে কি বলেন তো? সবচেয়ে। ইচিবান মানে কি? সবচেয়ে, নাম্বার ওয়ান। ইচিবান মানে এক নাম্বার। তাহলে ইচিবান সীতা মানে সবার নিচে। সীতা মানে কি? নিচে। তারপরে ইৎসু, 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 সু, সু, ইৎসু, ইৎসু, ইৎসুকা, ইৎসুকা। কারণ এখানে সুটা বড় হাতের আছে, তাই না? ইৎসুকা, এটা হচ্ছে স উচ্চারণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ঈশ্বনী। এখানে দেখেন শো আছে, শব্দটা সি এর পরে ইও আছে ছোট হাতের, তাই না? সেটা কি হয়ে যাবে? শো। আর শো এর আগে ছোট চু আছে, তখন মিলাই কি হলো? ঈশ্বনী, ঈশ্বনী, ঈশ্বনী ইকাগা দেশকা, ঈশ্বনী ইকাগা দেশকা, ইৎসুৎসু, ইৎসুৎসু, ইৎসুৎসু। ইয়েস, ভেরি গুড, সুন্দর উচ্চারণ হয়েছে, ঠিক আছে। চু উচ্চারণ হবে না, ঠিক আছে। ইৎসুৎসু। ইত্তেকিমাস, ইত্তেকিমাস, ইত্তে রাজশাহী, ইত্তে রাজশাহী। দেখেন ইত্তের পরে রায়ের পরে একটা ছোট চু আছে, তারপর হচ্ছে সি ইয়া, ছোট ইয়া, তার মানে হচ্ছে সা। তাহলে সায়ের আগে ছোট চু থাকার কারণে সেটা হয়ে গেছে রাজশা। কি হয়ে গেছে? রাজশা। তার মানে ইত্তে, তের আগে ছোট চু হওয়ার কারণে সেটা হয়ে গেছে কি? ইত্তে। ইত্তে রাজশাহী, ইৎসুম। আগেরটা আবার উচ্চারণ করেন। ইত্তে রাজশাহী, ইত্তে রাজশাহী, ইৎসুম, ইৎসুম। ইনাকা, ইনাকা, ইনু, ইনু, ইমা, ইমা, ইমাস, ইমাস, ইমাস। কোদোমো গা ইমাস,
কোদোমোগা ইমাস, মানে বাচ্চা আছে, বাচ্চা থাকলে সেটাকে কি বলে? কোদোমোগা ইমাস। ইমাস নিহন নি ইমাস, নিহন নি ইমাস। ইমি ইমোত, দেখেন মো এবং উ আছে তাই না? এটাও একটু খেয়াল রাখেন। সাধারণত এই মো অথবা ও যুক্ত যে অক্ষর সিরিয়ালগুলো আছে তারপরে যদি উ থাকে তখন এই মো এর উচ্চারণটাই অনেক সময় লং ভয়েল হয়ে যায়। অর্থাৎ শব্দটা ইমৌত না হয়ে ইমোত কি হয়? ইমোত কি হয়? ইমোত। ঠিক আছে, তারপরে ইমোত সান, ইমোত সান। ইরাশাই, ইরাশাই, ইরাশাই মাস, ইরাশাই মাস, ইরাশাই মাস, ইরাশাই মাসে, ইরাশাই মাসে, ইরাশাই মাসে। যখন দোকানে কেউ যায় না তখন দোকানদার এইভাবে জাপানে অভিবাদন জানায়, স্বাগতম স্বাগতম, ইরাশাই মাসে, আসুন আসুন, স্বাগতম স্বাগতম। ঠিক আছে, ইরাশাই মাসে, হাই ইরাশাই মাসে, হাই ইরাশাই মাসে। মানে দোকানদারদের এক এক রকমের ভয়েস আছে না, দেখছেন না বিভিন্ন জন মানুষ ডাকার, তো ওই টোন এই ইরাশাই মাসের মধ্যেও তারা ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা তারপরে ইরিমাস, বিজাগা ইরিমাস, বিজাগা ইরিমাস। দেখেন হিয়ের উপরে তেন তেন বি, আর সায়ের উপরে তেন তেন যা, কায়ের উপরে তেন তেন গা, ভিজাগা ইরিমাস। তার মানে ভিসা লাগবে, ভিসা প্রয়োজন, ভিসা প্রয়োজন। ইরেমাস, ইরেমাস মানে রাখা, প্রবেশ করানো। ঠিক আছে, ঢুকানো কোনো জিনিস। ইরেমাস। ইরো ইরো, ইরো ইরো, ইরো ইরো, ইরো ইরো ওসেওয়ানি নারিমাস্তা, ইরো ইরো ওসেওয়ানি নারিমাস্তা, ইরো ইরো ওসেওয়ানি নারিমাস্তা, ওসেওয়ানি নারিমাস্তা, ওসেওয়ানি নারিমাস্তা, ইরো ইরো ওসেওয়ানি নারিমাস্তা। ঠিক আছে, মানে এখানে ইরো ইরো ওসেওয়ানি নারিমাস্তা মানে কি জানেন? অনেক অনেক উপকার পেয়েছে, এই কথা বলতে বলে কি ইরো ইরো ওসেওয়ানি নারিমাস্তা। মানে আপনি কোথাও গেলেন, আপনি নতুন এখানে ভর্তি হতে আসলেন, আপনি একটা বিশাল স্বপ্ন নিয়ে আসলেন, এরপর অনেক হেল্প পাইলেন, হেল্প পাওয়ার পরে তখন আপনি কি বলবেন? আজকে আমি অনেক 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 উপকার পাইছি, অনেক অনেক সেবা পেয়েছি। কোনো একটা সেবার জন্য গেলেন, সেই সেবাটা আপনাকে খুব ভালো করে দিছে, তো আসার সময় কি বলেন? আপনি একটা প্রশংসা করেন না যে আজকে আমি অনেক সেবা পেয়েছি এইখান থেকে, অনেক অনেক সেবা পেয়েছি, তাই না? তখন কি বলে? ইরো ইরো মানে হচ্ছে অনেক, ওসেওয়ানি নারিমাস্তা মানে অনেক সেবা হয়েছে। সেবা মানে কি? সেবা। নারিমাস্তা মানে হয়েছে, তো ওইখান থেকে এই শব্দটা আসছে, ইরো ইরো ওসেওয়ানি নারিমাস্তা। ঠিক আছে, তারপরে ইরো ইরো না, ইরো ইরো না, ইন্টারনেট, বলেন ইন্টারনেট। এটা হচ্ছে ই, তারপরে হচ্ছে তারপরে কি তারপরে হচ্ছে তা, তারপরে লং ভয়েল ইনতা, তারপরে হচ্ছে নে, তারপরে ছোট সু, তারপরে হচ্ছে তো। তো ছোট সু থাকলে তারপরটা কি হয়? দুইবার উচ্চারিত হয়, তাহলে কি হবে? ইন্টারনেট, ইন্টারনেট, ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেট কোথায়? হ্যাঁ, ইরো ইরো, তারপরে হচ্ছে একটা না আছে তাই না? এই না দ্বারা উদ্দেশ্য হচ্ছে না অ্যাডজেক্টিভ। এটা কি? না অ্যাডজেক্টিভ। অর্থাৎ জাপানি ভাষায় অ্যাডজেক্টিভ দুই রকমের হয়। কয় রকমের হয়? দুই রকমের হয়। ঠিক আছে, তো একটাকে বলা হয় না অ্যাডজেক্টিভ, আর একটাকে বলা হয় ই অ্যাডজেক্টিভ। তো না অ্যাডজেক্টিভ হচ্ছে যেই অ্যাডজেক্টিভগুলোর ব্যবহারে শেষের দিকে না থাকে, শেষের দিকে কি থাকে? না এর ব্যবহার হয় মাঝে মাঝে, সেটাকে বলা হয় না অ্যাডজেক্টিভ। আর যে অ্যাডজেক্টিভগুলোর শেষে সব সময় ই থাকে, কি থাকে? সব সময় ই থাকে, সেটাকে বলা হয় ই অ্যাডজেক্টিভ। তো যখন এরকম কোনো শব্দের পাশে যদি ব্র্যাকেটে না দেওয়া থাকে তখন বুঝতে হবে কি এটা না অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। ইরো ইরো মানে কি? হ্যাঁ, নানান রকম। ইরো ইরো মানে কি? হয় এই নানান নানান, অন্য অন্য, অনেক অনেক, এরকম। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। ওকে, ইরো ইরো। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে শব্দটা কি? আমরা ও সিরিজে আছি এখন। ঠিক আছে, ওকে, বলেন শব্দটা কি?
আর যদি একটা হইতো ঠিক আছে। উয়ে বলেন, উয়ে মানে কি জানেন? না। মানে কি? ওই বলি না বলি না আমরা, মানে কি না। আর হচ্ছে মানে কি হ্যাঁ। ঠিক আছে, ওকে। যদি একটা উ থাকে তাহলে বুঝতে হবে হ্যাঁ, আর যদি দুইটা উ থাকে তাহলে বুঝতে হবে কি না। ঠিক আছে, উচ্চারণটা অনেকটা এরকম। আচ্ছা, উয়ে, উয়ে মানে কি উপরে, উয়ে মানে কি উপরে। উকেতসুকে, উকেতসুকে, দেখেন এই ছুটা কিন্তু বড় হাতের। ঠিক আছে, উকেতসুকে। তারপরে উগো কিমাস, কোয়ের উপরে তেন তেন, তাই না? উগো কিমাস, উশিরো, 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 উশিরো মানে পিছনে, উশিরো মানে কি পিছনে, উশিরো। উসো, 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 উসো মানে মিথ্যা, উসো মানে কি মিথ্যা। উতা, উতা, উতা মানে গান, উতা মানে কি গান। উতাইমাস মানে গাওয়া, উতাইমাস মানে কি গাওয়া। উতাও, উতাইমাস, উতা ও, উতার পরে যদি একটা ও পার্টিকেল দেওয়া হয়, ঠিক আছে, তার সাথে উতাইমাস লাগাই দিলে কি হবে? উতাও উতাইমাস মানে কি গান গাওয়া। উচি, উচি, উচি মানে বাড়ি, উচি মানে কি বাড়ি। আবার নিজের পরিবারকেও কি বলা হয়? উচি। যে জায়গায় আপনি থাকেন, যে জায়গায় আপনার পরিবার থাকে, সেটাকে বলা হয় কি উচি। উমা, উমা, উমা মানে ঘোড়া। উমারে মাস, উমারে মাস, উমারে মাস মানে জন্মগ্রহণ, উমারে মাস মানে কি জন্মগ্রহণ। উমি, উমি, উমি মানে কি বলেন তো? সমুদ্র। উমি মানে কি সমুদ্র। উরিবা, উরিবা, উরিবা মানে কি বেচা কেনা করার জায়গাকে কি বলা হয়? উরিবা। তারপরে উরিমাস, উরিমাস। উয়াগি, উয়াগি, মানুষের কোমরের উপরে যত জামা কাপড় পরি আমরা, উপর দিয়ে পরি, এভাবে পরে, এটাকে বলা হয় কি উয়াগি। এগুলো বলা হয় কি উয়াগি। কেন আপনার জামার উপরে একটা কোট পরেন না অনেক সময়, এটাও কি একটা উয়াগি। আচ্ছা, তারপরে হচ্ছে এই মানে কি বলেন তো? একটু আগে বলেছিলাম হ্যাঁ, উনতেন শিমাস, উনতেন শিমাস, উনতেন শিমাস, উনতেন শিমাস। এটা হচ্ছে অ না, শব্দটা হচ্ছে উ। শব্দটা কি উ। উনতেন শিমাস, উনতেন শিমাস। ঠিক আছে, শিমাসের ছ এটা। ঠিক আছে, তারপরে হচ্ছে এ, এ সিরিজে আছে আমরা। ঠিক আছে, কোন সিরিজে আছি? এ সিরিজ। এ প্রথম শব্দটা কি এ, এ মানে কি ছবি, আঁকা ছবি, পেন্টিং। ঠিক আছে, তারপরে এয়াকন, এয়াকন, এয়ার কন্ডিশনকে কি বলা হয়? এয়াকন। এয়া মেরু, এয়া মেরু। এই যে মে শব্দটা এর আগে একবার আসছে না? হ্যাঁ, তাহলে যে শব্দটা পরিচিত থাকবে সেটাকে যাতে কোনো জায়গায় আমি না বলি। ঠিক আছে, এই গা, এই গা, এই গা মানে ইংরেজি ভাষা। এই গা মানে কি না না, এই গা মানে কি বলেন তো? ইয়েস, সিনেমা। এই গা মানে কি সিনেমা। আর এই গো মানে কি ইংরেজি ভাষা। এই গো মানে কি ইংরেজি ভাষা। ঠিক আছে, এই গা, এই গো, এই গা, এই গো। কায়ের উপরে তেন তেন, কোয়ের উপরে তেন তেন। তারপর হচ্ছে এ শব্দটা কি এ, এ মানেও কি হ্যাঁ, এটা মানেও কি হ্যাঁ। উচ্চারণটা কি এ, এ। তারপরে হচ্ছে এ তি এমো, এর পরে লং ভয়েল এ। তারপরে তি এর পরে লং ভয়েল। দেখেন তি না, শব্দটা হচ্ছে তে। শব্দটা কি তে। আর তের পরে ছোট একটা ই হয়েছে। কি হয়েছে? ই হয়েছে, ই হয়েছে। তখন সেটা হয়ে গেছে কি তি। কি হয়ে গেছে? তি। তারপরে হচ্ছে লং ভয়েল এতি, এতি। তারপরে হচ্ছে এমো, এমো, এতি এমো। ঠিক আছে, এটা অনেকের মনে হচ্ছে যে তে থেকে কিভাবে তি হইলো, তাই না? আমরা এটার ব্যাখ্যাটা একটুখানি এখন দেখব। ওকে, নরমালি কাতাকানার কিছু বর্ধিত সারণী আপনাদের দেওয়া আছে, তাই না? কেন কাতাকানা বর্ধিত সারণী দেওয়া আছে খেয়াল করেন। যে কিছু শব্দ, কাতাকানাটা কেন এসেছে বলেন তো? বিদেশি শব্দগুলোর ব্যবহার শেখার জন্য, তাই না?
তো বিদেশি শব্দগুলোর অনেক শব্দ আছে যে শব্দ সরাসরি জাপানি ভাষার হিরাকানার উচ্চারণের মধ্যে কিংবা কাতাকানার যে মেন উচ্চারণগুলো আছে 46টা বর্ণ এর মধ্যে নাই। যেমন তা, চি, সু, তে, তো, এটা হচ্ছে মূল উচ্চারণ, তাই না? আচ্ছা বলেন তি, তু এই শব্দটা কি আছে? তি শব্দ আছে, পড়ছেন আপনারা? নাই। সা, শি, সু, সে, সো এটা শব্দ পড়ছেন না আপনারা? আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে দেখেন কিছু উচ্চারণ কিন্তু নাই, যেমন সে আছে, সে আছে, তারপরে হচ্ছে চা, চি, চু, চে, চো সব কি হয় এভাবে? নাকি একটা শব্দ আছে সেটা হচ্ছে শুধু চি, তা, চি, কি আছে? তা, চি। এখন কারো নাম হচ্ছে মনে করেন চারা, ধরি আমরা, কারোর নাম কি? চারা, ওকে। তো চারা নামটাকে আপনি যখন জাপানি ভাষায় তার নামটা উচ্চারণ করতে যাবেন, লিখতে যাবেন, তখন এই চা কোথা থেকে পাবেন? চা তো নাই, বর্ধিত বর্ণমালার মধ্যে চা আছে, তখন আপনার বাধ্য হয়ে কি করতে হবে? কাতাকানার মধ্যে কিন্তু নাই, কাতাকানার 46টা বর্ণের মধ্যে কি নাই? চা, না না না, যুক্ত বর্ণ ছাড়াই নরমালি চা কি 46টা বর্ণের মধ্যে কি চা আছে? নাই। তখন আপনার কি বানাইতে হবে? সেটা তা হয়ে যাবে। কি হয়ে যায় সাধারণত? তা হয়ে যায়। তখন হয়ে যায় কি অর্থ? দেখেন তো, তারা। তো কই একটা ব্যক্তির নাম চারা আর কই একটা ব্যক্তির নাম হয়েছে কি তারা। তো তারা আর চারা এক ব্যক্তি মনে হবে? হ্যাঁ। তখন তারা বুদ্ধি করে চিন্তা করছে যে চ এই উচ্চারণটা কি আছে কিনা। তখন দেখা গেছে তা, চি, চি এর মধ্যে এই চ উচ্চারণটা আছে। তো তখন তারা করছে কি, এই চি শব্দটাকে নিয়ে, বুঝছেন, চি শব্দটাকে নিয়ে তার সাথে ইয়া যুক্ত করে দিছে। কি যুক্ত করে দিছে? ইয়া যুক্ত করে দিছে, চা, চু, চো। এটা কিন্তু আপনার ওই যে বর্ধিত সারণী বলতে আপনার যুক্ত বর্ণের মধ্যে কিন্তু আছে, খেয়াল করে দেখেন, ইয়া, ইউ, ইয়ো এর মধ্যে কিন্তু আছে। তো এখন আমার চা, চু, চো এটা কিন্তু আমি পেয়ে গেলাম, এটা হিরাগানায় আছে, কাতাকানায় আছে। কোন শব্দটা নাই? চে শব্দটা নাই। কোন শব্দটা নাই? চে শব্দটা নাই। চেগুয়েভেরা, একজনের নাম কি? চেগুয়েভেরা। চা, চু, চো এই শব্দটা কিন্তু আছে, চেগুয়েভেরা। তো চেগুয়েভেরার চে শব্দটা কিন্তু নাই। তখন চি এনে চি এর পরে যদি একটা ছোট করে এ যুক্ত করে দিই, তখন সেটা কি হয়ে যায়? চে হয়ে যায়। কি হয়ে যায়? চে হয়ে যায়। ঠিক আছে। এরপরে ওকে, এখানে দেখেন এই সারণীর মধ্যে এই যে সবুজ রঙের যেই লেখাগুলো আছে, এটাই হচ্ছে সেই বর্ধিত উচ্চারণগুলা। যেমন সে শব্দটা নাই, সি এর সাথে এই হিরাগানার কাতাকানার আ, ই, উ, এ, ও, এই এটাকে যদি ছোট করে দিয়ে দেয়, তখন সেটা হয়ে যায় কি? সে। ঠিক আছে। একইভাবে চি এর সাথে এ যুক্ত করে দিলে কি হয়ে যায়? চে। তারপরে জি এর সাথে এ যুক্ত করে দিলে কি হয়ে যায়? জে। এরপর হচ্ছে কারোর নাম হচ্ছে উইলিয়াম। কারোর নাম কি? উইলিয়াম। তো ও এর সাথে আই যুক্ত করে দিছে, ও এর সাথে ই যুক্ত করে দিছে। কাতাকানার ই আছে না, আ, ই, ওই ইটা ছোট করে যুক্ত করে দিছে, তখন হয়ে গেছে কি? উই, ভে, ভো। তারপরে হচ্ছে ওয়া শব্দটা কি? ওয়া অথবা কা, ওয়া অথবা কা, এ একটা উচ্চারণ আছে। তারপরে হচ্ছে সা, সে, সো, এই উচ্চারণটাও অতিরিক্ত তৈরি করা হয়েছে। এরপরে হচ্ছে তি, এরপরে শব্দটা কি? তি। তি কোত্থেকে তৈরি করা হয়েছে বলেন তো? তে যেই শব্দটা আছে কাতাকানার মধ্যে, তের সাথে ছোট ই যুক্ত করে দিছে, তের সাথে ছোট ই যুক্ত করে দিছে, হয়ে গেছে তেই। হয়ে গেছে কি? তেই। যেহেতু ছোট করে ই যুক্ত করা আছে এখানে, তো ওইটা তেই না বলে ওইটাকে বলা হয় কি? তি। আর যদি ইটা বড় হাতের হইতো, তখন এটার উচ্চারণ হইতো কি? তে ই, তে ই। কিন্তু ইটা বড় হাতের না হয়ে এখানে কি আছে? ছোট হাতের আছে, তখন এটার উচ্চারণটা হয়ে গেছে কি? তি। এটার উচ্চারণটা হয়ে গেছে কি? তি। তারপর হচ্ছে ফু শব্দটা আছে, আমরা জানি তাই না? ফু শব্দটা আছে না, হা, হি, ফু, হে, হো, কিন্তু ফা, ফি, ফে, ফো এটা কি আছে? তো ওই ফু এর সাথে ওই আ, ই, উ, এ, ও, ওই যে কাতাকানার আটা ছোট করে যুক্ত করে দিছে, ফা। ঠিক আছে। তারপরে ফু এর সাথে কাতাকানার ইটা যুক্ত করে দিছে ছোট হাতের, ফি। এ যুক্ত করে দিছে, ফে। ও যুক্ত করে দিছে, ফো। ঠিক আছে। এভাবে এই শব্দগুলো বের করা হয়েছে। কারণ নাম হচ্ছে ফারাবি। কারণ নাম যদি হয় ফারাবি, এখন আমি তো ফা শব্দ আমার কাছে নেই, আমার কাছে ফু আছে, তাহলে তার নামটা হয়ে যাবে ফুরাবি। কি হয়ে যাবে?
ফুরাবি, কই ফারাবি আর কই ফুরাবি, তখন এটা বাধ্য হয়ে আমার একটা বানাইতে হয়েছে। আর কাতাকানাটার কাজই হচ্ছে নতুন 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 অক্ষর তৈরি করা উচ্চারণের জন্য। হ্যাঁ, মডিফাই করে যাতে ওরা বানাইতে পারে ওদের মতো করে, এই জন্যই কাতাকানার অ্যাকচুয়াল ব্যবহারটা। তখন ওরা দেখে ওদের মধ্যে এক্সিস্টিং কোন উচ্চারণটা আছে, ওই এক্সিস্টিং যে উচ্চারণটা আছে সেই উচ্চারণের কাছাকাছি আ ই উ এ ও ছোট করে দিয়ে ওই উচ্চারণটা বানায় ফেলে। ঠিক আছে, আচ্ছা এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এটা বুঝি এ তি কিভাবে হয়েছে, তাহলে আমাদের তো ক্লিয়ার, তাই না? তে থেকে তার সাথে হচ্ছে ছোট হাতের অক্ষর ই যুক্ত করে দেওয়া হয়েছে, তখন হয়ে গেছে কি তি, হয়ে গেছে কি তি, এতি এমো। ঠিক আছে, এ তো, এ তো, একি, একি, এসুকারেতা, 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 এ এ এই উচ্চারণটা কি এ, কারণ হচ্ছে ছোট সু দিয়ে এরপর আর কোনো কিছু নাই, তাই এখানে থেমে যাবে। এ এরেবেতা, 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 হের উপরে তেন তেন আছে এখানে, তাই না? হের উপরে তেন তেন আছে, তখন সেটা কি হয়ে যাবে বে হবে, এরেবেতা। তারপরে এন, তারপরে কি এন। আচ্ছা, এন পিৎসো, এন পিৎসো, এন পিৎসো মানে কি জানেন? পেন্সিল। অর্থাৎ হের উপরে যদি পুন দেওয়া হয় তখন সেটা কি হয়ে যায় পি হয়ে যায়, এন পিৎসো। ওকে করেন প্রশ্নটা। কিছু শব্দ আছে সবগুলা কাতাকানা দিয়ে করা, কিছু কিছু শব্দ আছে হিরাগানা দিয়ে করা। এই হিরাগানাতে যেটা করা সেটা হচ্ছে জাপানি ভাষা। হ্যাঁ হ্যাঁ, জাপানি ভাষার শব্দ। যেটা সব অক্ষর দিয়ে ওটা বাইরের হ্যাঁ ইয়েস, বাইরের থেকে আসা আমদানি করা যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে ওরা ওদের ভাষায় লিখে নেয়। ঠিক আছে, এটা হচ্ছে জাপানি ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য। যেমন আমরা বাংলায় ইনস্টিটিউট লিখলে রস্য ই নয় রস্যি এভাবে লিখি, তাই না? ইনস্টিটিউট। এখন একটা ছোট একটা বাচ্চা যখন ভাষা শিখবে, শিখার সময় তার বাড়ির আশপাশে কোনো একটা জায়গায় সে বাংলা বানান করা মাত্র শিখছে, তো সে বাস দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দূরে এক জায়গায় লেখা দেখলো, লিখা আছে ইনস্টিটিউট, সে ওটাকে সুন্দর করে বানান করে পড়লো। তো সেই বাচ্চা কি কোনোভাবে জানতে পারবে যে এই ইনস্টিটিউট লেখাটা, এই যে অ্যাকচুয়াল শব্দটা, এই শব্দটা ইংরেজ থেকে আসছে নাকি এটা বাংলাদেশের অরিজিন শব্দটাকে বুঝবে? কারণ ওই বাচ্চার জ্ঞানে তো এটা নাই। সে তো অক্ষর জানে, অক্ষর দেখে চিনছে, ও জানে এটা বাংলা ভাষা, তার মানে এটাও কি বাংলা ভাষা। তো ইনস্টিটিউট শব্দ কি বাংলা ভাষার শব্দ? হ্যাঁ। তো জাপানিজরা এই বুদ্ধিটা খাটাইছে যে ওরা হিরাগানা দিয়ে ওদের সকল শব্দ লিখে, আর বাহির থেকে আমদানি করা যে সকল শব্দ আছে অথবা হিরাগানায় ব্যবহৃত যে শব্দ ইন্টারন্যাশনালি হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ব্যবহার হয়ে গেছে। মানে একটা শব্দ যেমন আনিমে, শব্দটা কি আনিমে, এই আনিমে শব্দটা হচ্ছে এটার একটা অ্যাকচুয়ালি জাপানিজ আছে উচ্চারণ, ধরে নেই আমরা আছে। ওকে, মাঙ্গা, এই শব্দগুলো এত পরিমাণে ইন্টারন্যাশনালি ব্যবহার হয়, তখন ওরা ওই শব্দটাকে বোঝায় যে এই শব্দটা খুব ইন্টারন্যাশনাল মার্কেটে আছে, এটা সবার ভাষা হয়ে গেছে, তখন এটাকে কাতাকানায় লিখে, ওরা ইতে লিখে কাতাকানায় লিখে। একটা গেল। আরেকটা হচ্ছে বাইরের থেকে কম্পিউটার ওদের দেশে ঢুকছে, কম্পিউটার শব্দটা, তখন ওইটার একটা নাম দিবে কম্পিউটার। তাহলে একটা বাচ্চা যখন ছোটকাল থেকে হিরাগানা কাতাকানা শিখবে তখন সে নিজেই বুঝে যাবে যে কাতাকানা দিয়ে আমার দেশের মধ্যে যেই ওয়ার্ডটা পুরো ইন্টারন্যাশনালি ভাইরাল হয়েছে সেই ওয়ার্ডটাকে কাতাকানা দিয়ে লেখা হবে, আরেকটা হচ্ছে বাইরের দেশ থেকে আসা যে কোনো শব্দকেই কাতাকানা দিয়ে লেখা হবে। তা মানে ও বাচ্চা কিন্তু ছোটকাল থেকেই জানবে যে এটা বাহিরের শব্দ, এটা আমার নিজের দেশের শব্দ। কিন্তু আমাদের এই লৈখিক পদ্ধতিটা না থাকার কারণে একটা বাচ্চাকে না বোঝানো পর্যন্ত সে যেটা পড়বে সে ওইটাই মনে করবে কি বাংলা ভাষা, ওইটাই কি বাংলা ভাষা। এই জন্যই কাতাকানার একটা বিশেষ ব্যবহার ওদের মধ্যে আছে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ও, তারপরে কি ও, ও ইকুৎসু, ও ইকুৎসু, ও ইকুৎসু মানে হচ্ছে বয়স কত, ও ইকুৎসু মানে কি বয়স কত। তারপরে ঐশী, ঐশী, ঐশী মানে কি মজাদার, তাই না? ঐনরি, ঐনরি মানে কি প্রার্থনা, ঐনরি মানে কি প্রার্থনা, ঐনরি। তারপরে ওই, হিতোগা ওই, হিতোগা ওই, আমরা জানি ও এর পরে ও থাকলে এটা কি লং ভয়েল হয়, তাই না? তারপরে হচ্ছে ই ওই, তারপরে ও কি, কারণ ও এর পরে ও আছে, তাই না? তারপরে ওকাসান, ওকাসান, তাই না? এই কায়ের পরে এখানে কি আছে আ আছে, আর আমরা জানি আয়ের পরে আ থাকলে এটা কি হয় লং ভয়েলের উচ্চারণ হয়, তাই না? তাহলে কি হবে ওকাসান। তারপরে ওখায়রিনাসাই, ওখায়রিনাসাই,
ওকাই রিনাসাই ওকাগে সামাদে ওকাগে সামাদে ওকাগে সামাদে ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অনেকটা আল্লাহর রহমতে আমরা বলি না একটা শব্দ, কেমন আছেন, আল্লাহর রহমতে ভালো আছি আমি, এরকম বলি না? তো এটাকে ওকাগে সামাদে জাপানিজরা বলে। এটার শাব্দিক অনেকটা অর্থ এরকম যে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, এরকম একটা অর্থে, ঠিক আছে, ওকাগে সামাদে। তারপরে ওকাশি, ওকাশি মানে হচ্ছে মিষ্টি, ওকাশি মানে কি মিষ্টি, ঠিক আছে। ওকানে, ওকানে মানে হচ্ছে টাকা, ওকানে মানে কি টাকা, মূল শব্দ হচ্ছে কানে, মূল শব্দ কি কানে, তার আগে ও শব্দটা যুক্ত করে এটাকে কি করা হয়েছে বলেন তো? এই যে এখানে ও দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোন একটা শব্দকে আরো মার্জিত ব্যবহারের জন্য ওরা মাঝে মাঝে কিছু কিছু শব্দের আগে ও যুক্ত করে, ঠিক আছে, কিছু কিছু শব্দের আগে ও যুক্ত করে। কানে মানে হচ্ছে টাকা, কিন্তু টাকার অনেক মার্জিত ব্যবহার আছে না, অনেক ফর্মাল জায়গায় টাকা শব্দটা ব্যবহার হয় না, তখন এটাকে ওরা বলা হয় নট কানে, কানে না বলে কি বলে ওকানে। তো ওকানে ব্যবহার করতে 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 মূল শব্দটাই হয়ে গেছে ওকানে মানে টাকা, ঠিক আছে। মূল শব্দ কি ছিল কানে, মূল শব্দ কি ছিল কানে, আর ওটা কেন যুক্ত করা হয়? ওই শব্দটাকে আরো মার্জিত ব্যবহার করার জন্য, ঠিক আছে। তারপরে ওকিমাস, ওকিমাস এই প্রথমটার কাঞ্জিটা হচ্ছে একরকম আর দ্বিতীয়টার কাঞ্জিটা হচ্ছে আরেক রকম, এটাও কিন্তু ওকিমাস। তো প্রথম ওকিমাস হচ্ছে ঘুম থেকে ওঠা, আর পরের ওকিমাস হচ্ছে কি কোনো জিনিস রাখা, কোনো জিনিস রাখা। প্রথম ওকিমাসটা হচ্ছে ভার্বের গ্রুপ কি বলেন তো, এটা টু, গ্রুপ টু, যেটা কখনো পরিবর্তন হয় না তেমন। আর দ্বিতীয় ওকিমাসটা হচ্ছে ভার্বের গ্রুপ ওয়ান, এটা কি গ্রুপ ওয়ান, ঠিক আছে, যেটা কি পরিবর্তন হয়। এই ভার্বের গ্রুপ ওয়ান গ্রুপ টু কি এটা একসময় আপনারা জেনে যাবেন, তবে এতটুকু আপনাদের মাথায় একটুখানি যাতে থাকে। কাঞ্জির ভিন্নতার কারণে দুইটা আলাদা ওয়ার্ড হতে পারে, কিন্তু উচ্চারণ একই হতে পারে, তাই না? ওকিমাস ওকিমাস উচ্চারণ এক, কিন্তু কাঞ্জির ভিন্নতা আছে, একটা হচ্ছে ওঠা আর একটা হচ্ছে রাখা। তারপরে ওকু, 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 ওকসান, ওকসান, ওকুনি, ওকুনি মানে হচ্ছে দেশ, মূল শব্দ হচ্ছে কুনি, মূল শব্দ কি কুনি, তার আগে ও যুক্ত করা হয়েছে। ওকুরিমাস, 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 হিতো ও ওকুরিমাস, ওগেনকি দেসু কা, ওগেনকি দেসু কা, ওসাগাশি দেসু কা, ওসাগাশি দেসু কা, ওসাগাশি দেসু কা, কায়ের পরে উপরে কিন্তু তেন তেন আছে, তাই না? আচ্ছা, ওসাগাশি দেসু কা, ওসাগাশি দেসু কা, গাশি এটা শি, ওসাগাশি দেসু কা। তারপরে ওসাকে, ওসাকে, ওসাকে মানে কি মদ, ওসাকে মানে কি মদ। ওজি সান, ওজি সান, ওজি চান, ওজি চান, এই যে শিয়ের উপরে তেন তেন দিয়ে হয়ে গেছে কি জি, শিয়ের উপরে তেন তেন দিয়ে হয়ে গেছে কি জি, এবং তারপরে কি আছে ই, ওজি চান, ওজি সান, ওজি চান। তারপরে ওশিরে, ওশিরে, ওশিয়ে মাস, ওশিয়ে মাস, এটা হচ্ছে ওশিরে, এটা হচ্ছে ওশিয়ে মাস, ওশিয়ে মাস, জুশো ওশিয়ে মাস, জুশো ওশিয়ে মাস, জুশো, জুশো মানে হচ্ছে ঠিকানা, ও হচ্ছে একটা পার্টিকেল, ওশিয়ে মাস মানে হচ্ছে বলা, জুশো ওশিয়ে মাস মানে কি ঠিকানা বলা, জুশো ওশিয়ে মাস মানে কি ঠিকানা বলা। আর এর উপরে যে ওশিয়ে মাস আছে এটা মানে হচ্ছে শেখানো, এটা মানে কি শেখানো। তারপরে অশিগত, অশিগত মানে হচ্ছে কাজ, তারপরে অসীমাস, অসীমাস, ওসুশি, ওসেওয়ানি নারিমাস্তা, ওসেওয়ানি নারিমাস্তা, ও সে এটা কি সে, ওসেওয়ানি নারিমাস্তা, ওসেওয়ানি নারিমাস্তা। ওসই, ওদাই জিনি, ওদাই জিনি, তায়ের উপরে তেন তেন, শিয়ের উপরে তেন তেন, ঠিক আছে, ওদাই জিনি। ওচা, ওত্ত, ওৎসুরি, দেখেন দুইটার মধ্যে ছুয়ের কিন্তু পার্থক্য আছে, তাই না? একটা ছোট ছু একটা বড় ছু, বড় ছু হলে ওৎসুরি, ছোট ছু হলে ওত্ত, ঠিক আছে। ওতে আড়াই, ওদে কাকে দেশকা, ওদে কাকে দেশকা,
ও দেকাকে দেশকা, ওদের কাগে দেশকা, ও দেকাকে দেশকা, ওদের কাগে দেশকা, দেখ কাকে, কাকে শব্দটা কি কাকে, ও দেখ কাকে, কাকে, ইয়েস এটা গে না, এটার উপরে তেন তেন থাকলে সেটা দে হইতো, গে হইতো, ঠিক আছে। ও দে কাকে দেশকা, ও তেরা, ও তো, ও তো সান, ও তো তো, ও তো তো সান, ও তো কোনো কো, ও তো কোনো কো, ও তো কোনো হিত, ও তো তোই, ওনাকা, ওনাকাগা ইপ্পাই, ওনাকাগা সুকিমাস, ওনাকাগা ইপ্পাই মানে হচ্ছে পেট ভরে গেছে, ওনাকাগা সুকিমাস মানে পেট খালি মানে ক্ষুধা লাগছে। ওনামা এবা, অনিসান, অনেসান, অনেগাইশিমাস, অনেগাইশিমাস, ওবাসান, ওবাচাম, ওহানামি, ওহায়ো গোজাইমাস, ও হিকিদাশি দেশকা, ও হিকিদাশি দেশকা, দাসী দেশকা, ও হিকিদাশি দেশকা, দেশকা, ও হিকিদাশি দেশকা, ও হিকিদাশি দেশকা, দাসী দেশকা, দাসী দেশকা, ও হিকিদাশি দেশকা, ও হিকিদাশি দেশকা, ওফুরো, ওবেন্তো, ওবোয়েমাস, ওমাচি কুদাসাই। ওমাচি কুদাসাই মানে কি বলেন তো? হ্যাঁ, ওমাচি কুদাসাই মানে কি? দয়া করে অপেক্ষা করুন। ওমাচি কুদাসাই মানে কি? দয়া করে অপেক্ষা করুন। ওমাৎসুরি, ওমিয়াগে, ওমেদেতো গোজাইমাস, কাউকে অভিনন্দন জানানো। ওমেদেতো গোজাইমাস, ওমেদেতো গোজাইমাস, ওমেদেতো গোজাইমাস, ওমেদেতো গোজাইমাস। ওমই, ওমই, ওমই দাসিমাস, ওমই দাসিমাস, ওমেদেতো গোজাইমাস। ওমেদেতো গোজাইমাস মানে কি? অভিনন্দন। ওমেদেতো গোজাইমাস মানে কি? অভিনন্দন। ওমই, ওমই দাসিমাস, ওমই দাসিমাস। তায়ের উপরে তেন তেন থাকলে সেটা কি হয়? দা। ওমই দাসিমাস, ওমই মাস, ওমই মাস, ওমশিরোই, 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 অয়াসুমিনাসাই, অয়াসুমিনাসাই। অয়াসুমিনাসাই মানে কি বলেন তো? গুড নাইট দিয়ে আমরা কথা শেষ করি না রাতের বেলা? শুভরাত্রি মানে যেটার পরে আর কোনো কথা নাই, ঠিক আছে? অয়া সুমিনাসাই। ওকে। অয়ো, অয়ো, অয়ো মানে গরম পানি, ঠিক আছে? অয়ো, অয়োগিমাস, অয়োগিমাস। অয়োগিমাস মানে কি? সাঁতার কাটা। অয়োগিমাস মানে কি? ওকে। ওরিমাস, দেনশাও ওরিমাস। ওরিমাস মানে হচ্ছে নামা। দেনশাও ওরিমাস মানে কি? ইলেকট্রিক ট্রেন থেকে কেউ নামতেছে। ওকে। তারপরে ওরোশিমাস, ওকানেও ওরোশিমাস। এই ওরোশিমাস হচ্ছে টাকা নামানো, অর্থাৎ এই টাকা নামানো তার উদ্দেশ্য হচ্ছে টাকা তোলা। টাকা তোলা, কোন জায়গা থেকে টাকা নামানো মানে কোন জায়গা থেকে টাকাটা কি করতেছে? সে তুলতেছে, ঠিক আছে? ওকানেও ওরোশিমাস বলেন। মূল শব্দ হচ্ছে ওরোশিমাস। মূল শব্দ কি? ওরোশিমাস। আর ওকানেও ওরোশিমাস শব্দটা কি? ওকানেও ওরোশিমাস। তারপরে ওয়ারি, ওয়ারি, ওয়ারি মানে শেষ। ওয়ারি মানে কি? শেষ। ওয়ারিমাসো মানে শেষ করা যাক। ওয়ারিমাসো মানে কি? শেষ করা যাক। তারপরে ওয়ারিমাস মানে শেষ। ওয়ারিমাস মানে কি? শেষ। তারপরে অঙ্গাকো, অঙ্গাকো, অঙ্গাকো মানে কি বলেন তো? বাজনা। হ্যাঁ হ্যাঁ, বাজনা। ওকে। সং, ঠিক আছে? মিউজিক, ঠিক আছে? অঙ্গাকো। তারপরে অন্যানকো, অন্যানহিত,
এখানে একটু আগে একটা শব্দ আসছিল তাই না, অন্যান্য, অত কোনো কো, অত কোনো হিত। অত কোনো কো, অত কোনো হিত মানে কি? ছেলে মানুষ। অত কোনো কো আর অত কোনো হিত মানে হচ্ছে, আচ্ছা অত কোনো কো বললে হচ্ছে বাচ্চা, বালক। অত কোনো কো বালক, আর অত কোনো হিত মানে কি? ছেলে মানুষ, পুরুষ মানুষ, ঠিক আছে। আর অন্যান্য কো মানে হচ্ছে বালিকা অথবা মেয়ে মানুষ, ঠিক আছে। আর অন্যান্য হিত মানে কি? মহিলা। অন্যান্য হিত মানে কি? মহিলা, ঠিক আছে। আমরা আ থেকে নিয়ে ই পর্যন্ত এই মিনন নিহঙ্গ N5 সিরিজের মধ্যে যতগুলো ভোকাবুলারি আসতে পারে মোটামুটি সবগুলোই এখানে উচ্চারণ করেছি এবং নানাবিধ উচ্চারণের যে নিয়মগুলো সেটা নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা কা কি কু কে কো, গা গি গু গে গো এবং অন্যান্য সিরিজগুলোর রেকর্ড করার চেষ্টা করব, ঠিক আছে। আপনাদের বাড়ির কাজ থাকবে এগুলোকে শ্যাডোয়িং করা। কি করা? শ্যাডোয়িং। শ্যাডোয়িং মানে কি? শুনে শুনে উচ্চারণ করা। আমি যখনই বলবো সেটার সাথে সাথে যা বলবো ওইটাকে কি করা? পুনরাবৃত্তি করা এবং শোনা। এবং আপনাদের এটাও বাড়ির কাজ, আমি পরবর্তীতে ঠিক আমি যেভাবে বলতেছি উচ্চারণ করে করে রিডিং পড়া, আমি এটা শুনবো। আপনাদের সময় হচ্ছে কয়দিন? মাত্র 2 দিন। কয়দিন? 2 দিন। এই 2 দিনে এই পুরো আ সিরিজ থেকে নিয়ে আ ই উ এ ও যতগুলো শব্দ আছে সেগুলো হচ্ছে অনর্গল রিডিং করতে হবে। গাইড হিসেবে আমি এই ভিডিওটা দিয়ে দিব না, ঠিক আছে। হাই মিনাসান আরিগাতো গোজাইমাস্তা।